হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পর আবার একটা বড় একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজ যেহেতু সরস্বতী পুজো, আজকে হচ্ছে 2 তারিখ, তো 2 তারিখে আমাদের সরস্বতী পুজোটা হয়ে যাচ্ছে। তো এখন বাজে 10:30, রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বলতে আজকে কি কি রান্না হচ্ছে দেখতে পাবে। আর এখানে আমি একটু চা নিয়েছি, চা খেতে খেতেই রান্নাটা করব। আর এখানে মাছ বের করা আছে। তো অনেকেই ভাবতে পারো যে সরস্বতী পুজোর দিন বোধহয় কি মাথা টাথা খারাপ হয়ে গেছে যে মাছ খাবে। একদমই না, আজকের জন্য না, এটা হচ্ছে 2 তারিখের রান্না, হচ্ছে 3 তারিখে খাবো, মানে আজকে আমি ভয়েসটা দিচ্ছি। তো আজকে হচ্ছে রান্নাটা আমরা খেলাম। তো যেহেতু এটা হচ্ছে আমাদের একটা রান্না ছিল, রান্না পুজোর শীতল ষষ্ঠী থাকে, সেই শীতল ষষ্ঠীর খাওয়া, তো সেই সব রান্নাবান্নাই চলছে। কারণ খিচুড়ি প্রসাদটা আমরা আজকে বাইরে খাবো, সেটাও দেখতে পাবে কোথায় খাবো না খাবো। তো এই যে দেখো চা খাচ্ছি, খানিকটা কাজ এগিয়ে নিয়ে মানে বসিয়ে নিয়েছি। তো এখন যাব একটু বাইরে। তো কদিন যাবৎ একটু জলের প্রবলেম খুব হচ্ছে, জল একদমই আসছে না, সেই জন্য বাইরে থেকে জল তুলতে হয়। তো বাইরেই যাচ্ছি জলটা দেখতে, যে জলটা এসেছে কিনা, যেহেতু 10:30 বাজে, এই সময় অনেক সময় জল থাকে থাকে না, মানে টাইমিং ঠিক নেই। যাই হোক, এখানে দেখো বাঁধাকপিটা পুরো বসিয়ে দিয়েছি, এখানে হয়েই গেছে বাঁধাকপিটা, শুধু নামাবো। আর এখানে দেখো চাল ভিজিয়েছি, ওটা মানে ছোটোটা খাবে, ছোটো মেয়েটা খাবে। আর মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো চলো, কেমন লাগে আমাদের এই ব্লগ, অনেক দিন পর পর শেয়ার করছি। তো এখন তো একদম মানে আমার ইউটিউব নিয়ে মাথায় ঘামানো হয় না, যেহেতু এখন ফেসবুকটি একটু মাথা ব্যথা করি, সেই জন্য। যাই হোক, চলো পটপট করে মাছগুলো ভেজে নিই। মাছগুলো করবো ঝাল, আর একটু তেঁতুল দেখালাম, ওইটা তেঁতুল দিয়েই খানিকটা টক করবো। তো দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো মাছের ঝালও হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, ভাতটাও করে নিয়েছি। তো যেহেতু আজকে একটু তাড়াহুড়ো আছে, তার জন্য বেশি কিছু একটা করে দেখাতে পারলাম না। আর ওখানে দেখছো মাছগুলো আছে, ওগুলো করবো টক। তো এইদিকে ওয়েদার তো দেখতেই পাচ্ছ, 2 তারিখে ওয়েদার কীরকম ছিল। যাই হোক, আমি ওপরে চলে এসেছি পুজোর কাছে, দেখতেই পাচ্ছ একদম রেডি ফেডি হয়ে, খুব তাড়াহুড়ো করে এসেছি, তাই মানে হাঁপিয়ে গেছি ওপরে উঠে, তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ ঠাকুর পুজোর সব জোগাড় চলছে, আর এখানে সব বসে আছে আমাদের বাড়ির লোকজনরা, মামুনি আছে, আমার শাশুড়ি মা, জায়েরা সব আছে। যাই হোক, ছোটোটাকে নিয়ে আমি এখানটা নিচটায় বসেছি। ও তো জানো প্রচণ্ড দুষ্টু, ওর আবার 3টে অ্যান্টেনা করে দিয়েছি, আর ওই যেন দুষ্টুটা বেড়ে গেছে। আর এখানে চলছে ধুনো জ্বালানো, এই ধুনো জ্বালানো নিয়ে কত রকম সব চলছে, এই হচ্ছে। আর আমার মাম্মাম তো মানে বারবার ওই পুজোর জোগাড় মানে যেখানে করা আছে বিভিন্ন রকম ফল টল, ফুল টুল দিয়ে আছে, মানে আছে রাখা, তো ওগুলো ধরার জন্য মানে ও পাগল হয়ে যাচ্ছে, ওকে ধরে রাখা খুব মুশকিল হচ্ছে। যাই হোক, এসব করতে করতে এখন প্রায় আমরা পুষ্পাঞ্জলি দেবো। আর মাম্মামে পেয়েছি প্রচণ্ড ঘুম, তাই একটু ক্যামেরা খুলে ওর সঙ্গে কথা বলিয়ে দিলাম, দেখছো কীরকম করছে। যাই হোক, এখন দেবো আমরা পুষ্পাঞ্জলি, তাই মাথায় ঘোমটা টমটা দিয়ে একদম বু 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 সেজে নিয়েছি, কেননা করবো এখন পুষ্পাঞ্জলি। আর এই যে আমার ননদ, ছোট ননদ, এটা মানে যাদের বাড়িতে, মানে যাদের ওপরে ওপরে হচ্ছে থাকে ওরা, তো ওপরেই হয় পুজো, তো বাড়িরই পুজো, এটাই আর কি। তো দেখো, আরতি হয়ে যাওয়ার পর আরতির তাপটা সবাই দেওয়াচ্ছে, এটা একটা মাসিমণি হয়, যেই ননদকে দেখালাম সেই ননদের হচ্ছে মাসিমণি। যাই হোক, এই যে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা সবাই। তো এখানে এত পরিমাণে সবাই মিলে হাসছে কেন না, এখানে এত আমাদের নাম, আর তাদের গোত্র নাম, গোত্র নাম, গোত্র বলতে বলতে, তো এই জন্য ঠাকুরমশাই গুলিয়ে ফেলছে, তো তার কারণেই আমরা হাসাহাসি করছিলাম, ঠাকুরমশাইও হাসছিল। যাই হোক, তো মাম্মাম এখানে তো থাকছেই না, সবাই বসে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি। আর যেহেতু এখন বাজে প্রায় 1:30-2টোর মতো হয়ে গেছে, আর এটা বাজতে যায়, তো দেখো একদম পুজো সেরেই একদম চলে গেছি যে বড়টা, আর পিছনে আছে মামুনি। আর এই যে এই প্যান্ডেলই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া দুপুরে, তার কারণেই এই প্যান্ডেলটা এবার ক্রস করব। তো রাস্তা প্রচণ্ড মানে ফাঁকা নেই, মোটামুটি ফাঁকা। আর যাই হোক, এই রাস্তা পেরোনো খুব টাফ হয়। যাই হোক, তো এখানে চলে এলাম খেতে। চলো আগে দেখাই তোমাদের ঠাকুরটা কেমন হয়েছে।
এখানে পাড়ার অনেকেই থাকে, দেখা হয়, হাই হ্যালো এইসব চলে। এই যে দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখছি ঠাকুরটা। আর এখানে তো পাড়ার সব কাকু জেঠু দাদু সব বসে, সরি ভয়েসটা দিতে দিতে এত ঘুম পেয়ে গেছে আর কি বলবো, তবু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে একটা বড় বজরংবলী আছে, সেটাও দেখাচ্ছি। দেখিয়েছো কত বড় ফুট, কত ফুট জানি না ঠিক, হয়তো এখানে লেখা থাকবে আমি জানি না। তো প্রচুর বড় লম্বা। তো এই যে দেখো এখানে আমরা খাবো, তো এদের উঠে গেলেই আমরা খাবো। এখানে আরও কাকিমারা বৌদিরা সব বসে আছে। এখানে এই আমার মেয়েকে আবার এইখানে একজন নিয়েছিল, একটু কোলে নিয়েছিল, ওকে দেখতে পেলে সবাই একটু কোলে নিয়ে নিয়ে ছোটে। এখানে বসে গেছি খেতে, তাই চারিদিকটা একটুখানি তোমাদেরকে ক্যামেরা করে দিচ্ছি। ওটা সামনে বসেছে, আমি এখানে, আর একটা ভদ্রলোকও আমার পাশে বসেছে। যাই হোক ক্যামেরা তো করছি একটু কিন্তু কিন্তু বোধ করে, তবে আগের থেকে অনেকটা জড়তাটা কেটে গেছে। আগে একদমই আমি ক্যামেরা করতে পারতাম না বাইরে বেরোলে, তো এখন খানিকটা পারি। কেন অনেকেই এখন ভিডিও করে। আর এখানে খিচুড়ির সঙ্গে আমি একটু লঙ্কা নিয়েছি, যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি। কিন্তু দেখলাম বাঁধাকপিটা ভালো ঝাল ছিল, মোটামুটি লাগতো না, তবু আমি খেলাম, অপমান করা হবে না কাঁচা লঙ্কাটাকে, সেই জন্য। তো বাঁধাকপিটা তো দারুণ টেস্টি ছিল, কি বলবো, অসাধারণ এক কথায়। তো এরপরে এসে গেছে গরম গরম বেগুনি। তো প্রত্যেকটা খাবারই ছিল গরম, তাই খেতে এত ভালো লেগেছিলো যে বলার মতো না। তো চলো খেয়ে দিয়ে চলে এলাম পেছন, মানে একদম পেটটা মোটা করে একদম। আর এই যে দেখো ওরা দুজন পিছনে। তো ঘরে ঢুকে গেলাম এবারে, একদম বাড়ির কাছেই তো, তাই খুবই কাছে বলে আরও সুবিধে। যাই হোক এখন বাজে সন্ধ্যে 7:30-8টার মতো, আর চাটা অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে। আর এখানে মাম্মামকে খাওয়াচ্ছিলাম, ও খাচ্ছিল একটু মুড়ি, দেখো এই যে। আর মাম্মামের প্রচণ্ড সর্দি হয়েছে, তাই এরকম নাক ঘষছে। তো আবার একটু পরে দেখাচ্ছি। এই যে চলে এলাম, এখন বাজে হচ্ছে 8:45, মানে 8:30 বেজে 8:45 হয়ে গেছে। আর এখানে আমি করছি পকোড়া। তো পকোড়াটা অনেকক্ষণ থেকে বসিয়ে দিয়েছি, কিন্তু পরে ক্যামেরাটা খুললাম, যেহেতু তার আগে টুকটাক জল আনা ছিল, এই ছিল টুকটাক এইসব ছিল। যাই হোক, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পকোড়াটা একটুখানি কালো হয়ে গেল, কারণ একটুখানি কড়া হয়ে গেছে। যাই হোক, আজ অনেকদিন পর ক্যামেরাটার সাহায্যে তো মানে ভিডিও আর কি দিলাম। অনেক সারা দিনের বলতে গেলে ভিডিওটা দেওয়াই হয়ে ওঠে না। এই যে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে দিচ্ছি, আর একটু বড় হয়ে গেছে। মামনি বলছিল যে একটু ছোটো করে দিতে পারতিস ভালো হতো, সবাইকে দিতে হয় 4-5টা করে, বড় হয়ে গেলে সেগুলো 2টো করে দিতে হয়, সেই জন্য। যাই হোক, তো এই পকোড়াগুলো ভাজছিলাম গরম গরম, বেশ দেখেই মনে হচ্ছিলো যে এর সঙ্গে দুধ চা হলে দারুণ লাগতো, কিন্তু যেহেতু আজকে তো খেতে নেই, আর কি করা যাবে। তো এই যে রাতে চলে এলাম, রাতে এখন বাজে 10টা 10:30, পোলোয়া আর আলুর দম নিয়ে। তো তোমাদের কেমন কাটলো একটু জানিও। আর আমি মাথায় মেখেছি তেল, অবস্থা খুবই খারাপ। আর এখানে ছোটো মাম্মা ঘুমিয়েও গেছে, খাওয়া হয়ে গেছে। চলো টাটা আজকের মতো, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে।